তোমরা দেশে যে দ্রব্যমূল্য এত বেড়েছে, তারপরেও কি তোমরা ডক্টর ইউনূসকে ঝাড়ু মেরে তাড়াবে না? এই বেটাকে বলো দ্রুত বেগে নির্বাচন দিয়ে কেটে পড়তে বলো। নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে, যেই দলকে ভোট দিবে, তারা সরকার গঠন করবে। তবে আমি চাই জাতীয় ঐক্যমত্যের সরকার হতে হবে। গণতান্ত্রিক সরকার চাই, জাতীয় সরকার চাই এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। সর্বদলীয় ঐক্য পরিষদ কেমনে হইব? সর্বদলীয় ঐক্য জাতীয় সরকার হতে হলে সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে। যেই রাজাকার আল শামসরা মহান ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে, দেশের স্বাধীনতা চায় নাই, তাদেরকে দিচ্ছে রাজনীতি করতে। তারা ক্ষমতায়। হোয়াটস রং ম্যান? তোমরা এত খারাপ, এত খারাপ। তোমরা সব রাজাকার হয়ে গেছো। শেখ হাসিনা অপরাধ করলে শেখ হাসিনার বিচার হবে। তার মন্ত্রিসভা সদস্য যারা আকাম করেছে, চুরিদারি করেছে, মানি লন্ডারিং করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে বিচার করো। কিন্তু আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগের রাজনীতি ব্যান করতে কয়, নো, তা হবে না। ছাত্রলীগের রাজনীতি ব্যান করা যাবে না। এগুলো ঠিক নয়। ব্যান করা কোনো গণতান্ত্রিক অধিকার নাই। ডক্টর ইউনূসকে তোমরা ঝাড়ু মেরে বাংলাদেশ থেকে তাড়াও। তা না হলে এই দেশকে সে শেষ করে দিয়েছে। দ্রব্যমূল্য, সরি, আমি শুনি বাংলাদেশে, আমি যখনই টেলিফোন করি, মানুষের কান্না, মানুষের চিৎকার, না খেয়ে আছে। যে পরিবারে ৭-৮ জন সন্তান, বাচ্চা আছে, ছেলে মেয়ে, জামাই, স্বামী স্ত্রী মিলে রিক্সাওয়ালাদের চিৎকার শুনি। ওরা বলে, স্যার, হাসিনার সময় ১,৫০০ থেকে ২,০০০ টাকা প্রতিদিন কামাইতাম, ১,০০০-১,২০০ মিনিমাম। এখন কয় যে বুড়া বেটা রিক্সাওয়ালা, কয় যে সারাদিন রিক্সা চালাই, কেউ নাই, রিক্সাতে মানুষই আসে না, মানুষের পকেটে টাকা নেই, রিক্সা থেকে চলবে কি? হেঁটে চলে যায়, ঘর থেকে বেরোয় না। ১৫০ টাকা কামাইছে, মাত্র ১৫০ টাকা ভাই। ১ কেজি চালের দামই তো হয়ে গেছে ১৫০ টাকা, তাই না? তাহলে কি করবে মানুষ? এই তোমরা বলো, তোমরা ঝাড়ু মিছিল বের করো, ডক্টর ইউনূসকে ঝাড়ু মেরে বের করে দাও, জুতা মেরে বের করে দাও। আমার হাঁটু আপাকে নিয়ে আসো, আমার হাঁটু আপা সব ঠিক করে ফেলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।